আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। এখন আমরা এই ভিডিওতে একটি হাদিস দেখব যা আবু দাউদের 4907 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে, ডানে বাঁয়ে ঘুরতে থাকে। একসময় যাকে অভিসম্পাত করা হয়েছে সে যদি সেই অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয়, অন্যথায় সেই অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। তো এখানে আমরা জানলাম যে যখন কোনো ব্যক্তি কাউকে অভিশাপ দিয়ে থাকে, সর্বপ্রথম সেই অভিশাপ আকাশে চলে যায়, তারপর আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে, ডানে বাঁয়ে ঘুরতে থাকে। একসময় যাকে অভিসম্পাত করা হয়েছে সে যদি সে অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয়, অন্যথায় সেই অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। অর্থাৎ কাউকে অভিশাপ দেওয়ার আগে দেখতে হবে যে অভিশাপের জন্য সে যোগ্য কি না। আর যদি অযথা অভিশাপ দেওয়া হয় তো সেই অভিশাপ অবশ্যই তার দিকেই ফিরে আসবে যে অভিসম্পাত করেছে। এমনকি অন্য একটা হাদিসেও আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে কাউকে অভিসম্পাত করা হলো তাকে গর্দনে ছুরি চালানোর সমতুল্য, অর্থাৎ তাকে হত্যা করার সমতুল্য। বিশেষ করে কোনো মুসলিম ভাইকে যদি অভিসম্পাত করা হয় তো সেই অভিসম্পাত হচ্ছে তার মৃত্যু সমতুল্য। তাই একজন ভালো মুমিন হতে গেলে এই অভিশাপ দেওয়া থেকে বিরত হতে হবে, কেননা আল্লাহ তাআলা এটাও জানিয়েছেন রাসূলের মাধ্যমে যে ব্যক্তি অপর ব্যক্তিকে ক্ষমা করে তো কিয়ামতের মাঠে ওই ব্যক্তিও আল্লাহর কাছে ক্ষমা পাবে। অর্থাৎ আমাদের যদি জান্নাতে যাওয়ার প্রয়োজন বোধ করি আমরা, তাহলে আমাদেরকে মানুষকে বেশি বেশি ক্ষমা করতে হবে, তাহলে আমরাও আল্লাহর কাছে ক্ষমা পাবো। হ্যাঁ, তবে অবশ্যই যেখানে ক্ষমা করার যোগ্য নয় সেখানে অবশ্যই ক্ষমা না করাই ভালো, না হলে আবার উল্টো রকম কাজ হতে পারে। কেন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমার যে বিধান, যেভাবে যেখানে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে কোরআন হাদিসে, সেখানে সেই শাস্তি লাগু করতে হবে, অর্থাৎ প্রয়োগ করতে হবে। ওখানে যদি কেউ দয়া মায়া ক্ষমাশীলতা দেখায় তাহলে কিন্তু ওই ব্যক্তিদের জন্য বিপদ হবে যারা যেখানে শাস্তি দেওয়ার কথা রয়েছে অথচ তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কিছু কিছু ব্যতিক্রম জিনিস আছে যেখানে ক্ষমা করা যায় না, অর্থাৎ সেখানে শাস্তি প্রয়োগই হচ্ছে ফরজ বিধান, যে শাস্তিটাই সেখানে কাম্য। সেখানে যদি শাস্তি না দিয়ে যদি তাকে ক্ষমা করে দেওয়া হয় তো অবশ্যই এখানে অপরাধ হিসেবে গণ্য হবে সেই কাজ। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন কাজের জন্য অভিশাপ দিচ্ছি, সেটা সাধারণ কোনো ব্যাপার না অসাধারণ কোনো ব্যাপার। যদি সাধারণ ব্যাপার হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করাই শ্রেয় হবে। আর যদি দেখা যায় যে না, এটা অনেক বড় একটা ঘটনা, যে ঘটনা সহজে ক্ষমা করা যায় না, তো সেখানে অবশ্যই শাস্তি প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কোরআন ও হাদিসের বিধান। আর আমাদের সতর্ক থাকতে হবে যেন এরকম যেন না হয় যে ব্যক্তি ভিকটিম নয়, অর্থাৎ আসামি নয়, অথচ তাকে আসামি বানিয়ে দেওয়া হচ্ছে আর তাকে অভিশাপ দেওয়া হচ্ছে। এরকম যদি হয় তাহলে নিজের জন্যই তা বিপদ হয়ে দাঁড়াবে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আর বেশিরভাগে এড়িয়ে যেতে হবে যাতে অভিসম্পাত আমরা কাউকে না করি। তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর।